জীবনে যদি আপনি বড় হতে চান, বড় হতে হলে আপনাকে কি করতে হবে? আপনি স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠতে হবে। স্টেপ বাই স্টেপ আপনি যেই কোনো কাজ করেন না কেন জীবনে, যেই কোনো কাজকে কখনো ঘৃণা করতে নেই। আর আপনারা যদি জীবনে যদি বড় হতে চান, তাহলে আমার মতে এই পৃথিবীতে যারাই বড় হইছে, জীবনে অনেক উপরে উঠছে, আহ, একমাত্র মা বাপের দোয়া, মা বাপের দোয়া ছাড়া আপনি কখনোই কোনোদিন বড় হতে পারবেন না। আর সাথে আপনার জীবন সঙ্গিনী লাগবে। জীবন সঙ্গিনীর সাপোর্ট ছাড়া আপনি জীবনে কখনো কোনোদিন আপনি উপরের দিকে উঠতে পারবেন না। হ্যাঁ, কথা আছে, আপনি যত ছোট হবেন আপনি তত বড় হতে পারবেন। আমাদের শিক্ষা নেওয়া উচিত যে জীবনে যদি আমরা যদি কিছু করতে চাইলে কি করতে হবে? প্রথমত মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে। আর দ্বিতীয়ত, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে স্ত্রীর সাথে সময় দিতে হবে, স্ত্রীর পরামর্শ শুনতে হবে। আপনি যদি নিজেই যদি বলেন যে না, আপনি আমার ডিসিশনটাই প্রায়োরিটি পাওয়া হবে ফ্যামিলির মধ্যে, না, সেটা হবে না। স্ত্রীর ডিসিশনটা, স্ত্রীর মতামতটা নেওয়াটাও আমি মনে করি স্নেহ। তো পৃথিবীতে যারাই উপরের দিকে উঠছে, সবাই কিন্তু স্ত্রীর কথা, মা বাপের কথা, সবার পরামর্শ অনুযায়ী উপরের দিকে উঠতেছে। আরেকটা কথা আপনাদেরকে শেষবারের মতন বলে যাচ্ছি, আমার আমার লাইফে, আমার তো এখন মোটামুটি প্রায় 37-38 এরকম চলতেছে বয়স। তো আমার লাইফের কথা আমি বলতেছি, যেখানে গেছি আমি আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো সময় আমি বিপদে পড়ি নাই তেমন বড় ধরনের। যেগুলোই পড়ছি আল্লাহ কিন্তু আমার বিপদ থেকে উদ্ধার করছে। কারণ একটাই, আমি সব সময় আমার মা বাবার প্রতি আদর যত্ন খেয়াল রাখার চেষ্টা করি, এবং কি মা বাবা যেটা বলে সেটা মানে অনুসরণ করার চেষ্টা করি। সব সময় চেষ্টা করি বলতে এটা না, ওনারা যা বলে তাই শুনি। কারণ হচ্ছে যে পৃথিবীতে যদি আপনি কিছু করতে চান, তাহলে মা বাবার আহ, আদেশ অমান্য যদি করেন, তাহলে আপনি জীবনে কিছু সফল হতে পারবেন না, জীবনেই আপনি কোনোভাবেই আপনি আগাইতে পারবেন না। আরেকটা বিষয়, এই পৃথিবীতে যত বড় বড় আহ, জ্ঞানী লোক আছে, জ্ঞানী লোক আছে, সবাই কিন্তু মা বাবার পরে স্ত্রীদেরকে প্রাধান্য দিছে। কেন দিছে? স্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু যতই বিপদ আসুক, স্ত্রীর সাথে যদি পরামর্শ করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু উপরের দিকে উঠতে পারবেন। আর আমার এই বক্তব্যটার কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করতেছি, আমি যখনই বিপদে পড়ি, কারণ আমি তো এখন, আমার জীবন সঙ্গিনী আমার একজন আছে, তো আমি যখনই বিপদে পড়ি আমি কিন্তু তার কাছ থেকে কিন্তু পরামর্শ নিই। তখন কিন্তু সে কিন্তু আমাকে বলে যে তুমি এটা করো, সেটা করো, এভাবে করো, এভাবে করলে হয়তো তোমার আহ, সমস্যা সমাধান হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিয়েই আহ, জীবনে অনেক অনেক বিপদের মুখে সম্মুখীন হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখনই এরকম হয়েছে, তখনও কিন্তু স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু উনি কিন্তু ওনার সমস্যার সমাধান কিন্তু সলভ হয়েছে। আহ, তো যাই হোক, আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, জীবনে যদি আপনারা যদি ভালো কিছু করতে চান, আপনাকে কি করতে হবে? মা বাবার যত্ন করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আর পরিবেশের সাথে খাপ খাওয়াইয়ে, আপনার মা যদি আপনার সাথে রাগান্বিত হয়, বাবা যদি রাগান্বিত হয়, তাদেরকে হাসি মুখে বরণ করতে হবে। কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার অনেক সময় সন্তানদের প্রতি কখনোই মা বাবা কোনো সময় খারাপ চায় না। আর খারাপ চায় না বিধে অনেক সন্তানরা কিন্তু অনেক উপরের দিকে ওঠে জীবনে। তো ঠিক আছে দর্শক, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আহ, সামনে আমি আপনাদের জন্য আবার অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।